সো হে গাইজ, কেমন আছেন আপনারা? হোপ গাইজ আপনারা সকলেই ভালো রয়েছেন গাইজ। দেন আমিও খুব ভালো আছি। সো গাইজ, প্রিভিউতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো এখন ইনস্টাগ্রাম রিলসে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। সো গাইজ, এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারা যদি মেক করতে চান, সো লাইক গাইজ আপনাদেরকে কি করতে হবে, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে গাইজ। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো গাইস, ইন্ট্রোতে যে টাটাস ভিডিওগুলো আপনারা দেখলেন গাইস, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারাও যদি মেক করতে চান গাইস, তার জন্য আপনাদেরকে কি করতে হবে গাইস, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে গাইস। ওকে, সো গাইস, এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করার জন্য আমি যা কিছু ইউজ করবো অলম্যাটোরের লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে রাখবো। ইজিলিভাবে সেখান থেকে আপনারা কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। ওকে, সো গাইস, এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আমাদের প্রয়োজন পড়বে ইনশট নামে একটি অ্যাপ্লিকেশন, যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে খুব ইজিলিভাবে ইনস্টল করে নিতে পারবেন, কিংবা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, সো গাইজ, ইনশট অ্যাপটি ওপেন করার পর ভিডিওতে ট্যাপ করে নিউ ট্যাপ করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। সো ব্ল্যাক সিলেক্ট করার পর টিক করতে হবে। ওকে, সো গাইজ, টিক করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে প্রথমত রেসুতে যেতে হবে। ওকে, সো আমরা এখান থেকে রেসুতে যাব। দেন এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, টিকটক /9:60 এই রেসুটা সিলেক্ট করার পর টিক করতে হবে। ওকে, সো এই রেসুটা আপনাদের চলে আসবে। দেন আসা হয়ে গেলে প্রথমত আমরা এর ডিউরেশনটা বাড়াবো, তার জন্য ডিউরেশনে আসবো। দেন পেন্সিলে ট্যাপ করার পর আমরা এখান থেকে এক্সাম্পল হিসেবে 10 সেকেন্ড পর্যন্ত স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করব। ওকে, সো এতটুকু করার পর টিক করে দেবেন। ওকে, সো আমাদের এই লেন্থটা চলে যাবে 10 সেকেন্ড পর্যন্ত। সো এরপর আপনাদেরকে কী করতে হবে, ফটো অ্যাড করতে হবে। তার জন্য আপনারা এখানে অপশান পেয়ে যাবেন পিআইপি। দেন এখানে ট্যাপ করতে হবে। ওকে, সো এখানে ট্যাপ করার পর কী করতে হবে গাইজ, সো গাইজ, ওপেন করার পর আপনাদের এখানে কিন্তু গ্যালারিগুলো ওপেন হয়ে যাবে। দেন আমি যে ফটোটা ইউজ করব তার লিঙ্কও পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, কিংবা এই ফটোগুলো আপনারা যদি নিতে চান তো সরাসরিভাবে পিন্টারেস্ট অ্যাপ ব্যবহার করবেন, সেখানে এই ফটোগুলো ইজিলিভাবে পেয়ে যাবেন। ওকে, দেন এর সাইজটা হালকা আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো লাইক দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে নিয়েছি। ওকে, সো গাইজ, এতটুকু করার পরে আপনাদেরকে এবার কী করতে হবে, এর লেন্থটা প্রথমত ভিডিওর বরাবর করে নেবেন। ওকে, সো আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে এবার পিআইপিতে আর একবারও ট্যাপ করতে হবে। ওকে, সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গ্রিন স্ক্রিন ভিডিও আমি দিয়ে দেবো, সেই ভিডিওটা প্রথমত ডাউনলোড করে নেবেন। ওকে, দেন এটাকে আপনাদেরকে ফুল স্ক্রিন করার জন্য এখানে ট্যাপ করতে হবে। দেন এটা আপনাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। ওকে, সো গাইজ, এতটুকু হয়ে যাওয়ার পরে এবার আপনাদেরকে কী করতে হবে, এটা স্টার্টিংয়ে নিয়ে আসবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে আপনাদের যে গ্রিন স্ক্রিনটা রয়েছে গাইজ, এটা আপনাদেরকে অ্যাড করতে হবে বা ক্রোমা কিতে যেতে হবে প্রথমত। দেন এই যে গোল সার্কেলটা রয়েছে এটাতে ট্যাপ করার পর এটাকে হালকা নিচে নিয়ে আসবেন। দেন স্ট্রেঞ্জটা আপনাদেরকে কী করতে হবে, +80 পর্যন্ত রেখে নিতে হবে। ওকে, সো আমি এটাকে 80 রেখে নিচ্ছি। দেন টিক করে দেবো। ওকে গাইজ, সো এতটুকু রাখার পর সেই ওভারলেতে ট্যাপ করতে হবে। সো প্রথমত আমি ফটোটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো লাইক দেখতে পাচ্ছেন আমি এটাকে বড় করে নেবো। সো এরকম করে কী করতে হবে গাইজ, আপনাদেরকেও এই ফটোটা হালকা বড় করে নিতে হবে। দেন সেই ওভারলেটাই ট্যাপ করতে হবে, গ্রিন স্ক্রিন ওভারলেটাই। দেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফটোটা কিন্তু সেই ওভারলের মধ্যে চলে গেছে। ওকে, সো গাইজ, এইরকম করে আপনাদেরকেও কী করতে হবে, ফটোটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। সো লাইক দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। দেন গ্রিন স্ক্রিন ফটোটাই ট্যাপ করতে হবে। ওকে, দেন এরপরে কী করতে হবে, এটা অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে এবার টিক করে দিতে হবে। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা একবার সেভ করতে হবে। তার জন্য সরি গাইজ, আমি একটু ব্যাক করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনাদের সেভ করতে হবে, তার জন্য উপরে যে সেভ আইকনটা রয়েছে এখানে ট্যাপ করবেন। ওকে, সো প্রথমত এই ভিডিওটা আপনাদেরকে সেভ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইজ। সো চলুন গাইজ, আমরা এখান থেকে ভিডিওটা প্রথমত সেভ করে নেবো, কারণ আমাদের ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি একটু এখান থেকে ব্যাক করে নেবো। ওকে, সো আপনাদেরকে এই ভিডিওটা প্রথমত সেভ করে নিতে হবে। ওকে, সো গাইজ, সেভ করার পর এবার কী করতে হবে আমি বলে দিচ্ছি। সো গাইজ, সেভ করার পর আপনাদেরকে এবার কী করতে হবে, ভিডিওতে ট্যাপ করার পর নিউয়ে আসতে হবে। দেন আপনাদেরকে আবারও ফটো সেকশনে আসতে হবে। দেন সেই ফটোটা আবারও সিলেক্ট করে নিতে হবে, সেম একই ফটোর যে ফটোটা দিয়ে আপনারা ভিডিওটা সেভ করলেন সেই ফটোটা আরেকবারও নিয়ে নেবেন। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন আমি সেই ফটোটা আবারও নিয়ে নিয়েছি। দেন নেওয়া হয়ে গেলে আপনাদেরকে কী করতে হবে গ্যাস, ক্যানভাসে যেতে হবে। ওকে, সো আমি এখান থেকে ক্যানভাসে যাব। দেন 9:60 রেশিও সিলেক্ট করে নেব। আর যে ফটোটা রয়েছে এটাকে নিচে হাইড করতে হবে। সো নিচে টেনে এটাকে হাইড করে দেবেন। সো আমাদের এটা হাইড হয়ে যাবে। দেন এরপরে এগুলোকে সাইডে স্লাইড করার পর ডিউরেশনে আসবেন। দেন পেন্সিলে ট্যাপ করবেন। দেন এর লেন্থটাও আমরা কী করব, 10 সেকেন্ড পর্যন্ত রেখে ওকেতে ট্যাপ করার পর টিক করে দেবো। ওকে,
সো গাইজ এর লেন্থটাও আমরা 10 সেকেন্ড করে নিয়েছি। দেন করা হয়ে গেলে আপনাদেরকে সেই ওভালে ভিডিওটা অ্যাড করতে হবে, তো পিআইপিটা ট্যাপ করতে হবে। দেন সেই ভিডিওটা যেটা এক্সপোর্ট করেছিলেন কিছুক্ষণ আগে সেই ভিডিওটা নিয়ে নেবেন। দেন এটাকে ফুল স্ক্রিন করতে হবে, তার জন্য এখানে ট্যাপ দিবেন, সেটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন ব্যাকগ্রাউন্ড আমাদের বোঝা যাচ্ছে না, তার জন্য নীল ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে হটাতে হবে। তো এগুলোকে সাইডে স্লাইড করে ক্রোমা কিতে আসতে হবে। দেন সেম প্রসেসে গোল সার্কেলটা আপনাদেরকে নীল এখানে এই কালারে ম্যাচ করে নিতে হবে। দেন স্ট্রেংথটা আপনাদেরকে সেম প্রসেসে 80 কিংবা 82 রেখে নিতে হবে প্লাসের দিকে, দেন টিক করে দেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে গাইস। সো এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, সো এরপরে ভিডিওটাই ট্যাপ করতে হবে। দেন এখানে আপনাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে, তার জন্য যে দেখতে পাচ্ছেন এখানে ক্রোমা কি অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ দেবেন। ওকে, দেন এরপরে আপনাদেরকে এই সেকেন্ড কী করতে হবে 2.5 সেকেন্ড পর্যন্ত এটা প্লাসের দিকে বাড়াতে হবে। দেন আর একবারও আপনাদেরকে যে ওভার ভিডিওটা নেবেন সেটাকে মুভ করে হালকা নিচে বসাতে হবে। দেন আর একবারও আপনাদেরকে এবার চলে যেতে হবে 4.5 সেকেন্ডে। ওকে, দেন সেই ভিডিওটাই ট্যাপ করে এটাকে ওপরে সোয়াইপ করতে হবে। ওকে, সো এরকম করে কী করতে হবে গাইস, আপনাদেরকে 2.5 সেকেন্ড পর্যন্ত এই ভিডিওটাকে চালিয়ে আবারও এটাকে আপনাদেরকে মুভ করতে হবে ওপরে নিচে। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন আমি এটাকে করে নিয়েছি। তো গাইস এরকম করে কী করতে হবে আপনাদেরকে এটা এবার 8.5 সেকেন্ড পর্যন্ত রেখে এটাকে যে ভিডিওটা রয়েছে এটাকে ধরে ওপরে সোয়াইপ করতে হবে। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন আমি এটা হালকা ওপরে নিয়ে চলে যাব। দেন এরপরে এন্ডে আসতে হবে। দেন ভিডিওটাই ট্যাপ করে এটাকে নিচে সোয়াইপ করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইস আমাদের এখানে কিন্তু অ্যানিমেশনটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এই যে ভিডিওটা রয়েছে এটা ওপরে নিচে সোয়াইপ করছে। ওকে, সো অ্যানিমেশন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। সো এরকম করে আপনাদেরকে 2.5 পর্যন্ত এই অ্যানিমেশনগুলো অ্যাড করে নিতে হবে। ওকে, সেকেন্ড পর্যন্ত। দেন এরপরে কী করতে হবে গাইজ, আর একবারও পিআইপিতে ট্যাপ করতে হবে। দেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আর একটা ওভারলে পেয়ে যাবেন, দেন সেটাকে অ্যাড করবেন। দেন এটাকে ফুল স্ক্রিন করার জন্য এখানে ডাবল ট্যাপ করতে হবে, দেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ওকে, দেন এটাকে আপনাদেরকে এগুলোকে সাইডে স্লাইড করে ব্লেন্ডিংয়ে ট্যাপ দিবেন। দেন এটাকে স্ক্রিন সিলেক্ট করার পর টিক করে দেবেন। ওকে, সো এটা আপনাদের কিন্তু স্ক্রিন হয়ে যাবে। ওকে, সো গাইজ এরপরে কী করতে হবে, আপনাদের যে ভিডিওটা নেবেন যে ওভারলেটা এটা ওপরে অ্যাড হবে, তো সেই আমাদের ভিডিওটায় ট্যাপ করতে হবে। দেন এটা কিন্তু নিচে চলে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এটা অ্যাড হয়ে গেছে। দেন মিউজিক অ্যাড করার জন্য মিউজিকে ট্যাপ করে আরেকবারও মাই মিউজিকে আসতে হবে। দেন আমি যে মিউজিকটা ইউজ করব তারও লিঙ্ক পেয়ে যাবেন, কিংবা আপনারা পছন্দের মতো যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই গাইস। আমি সেই মিউজিকটা অ্যাড করে নিয়েছি। ওকে, সো অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাস ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে মিউজিক অ্যাড হয়ে গেছে। দেন এরপরে টেক্সট লিখতে হবে, তার জন্য গাইস কী করতে হবে আপনাদেরকে টেক্সটে ট্যাপ দেবেন। ওকে, সো টেক্সটে ট্যাপ দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা ক্যাপশন লিখতে পারেন। সো আমি এখান থেকে লিখে নিচ্ছি ফিল দ্য লাভ। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন এরকম করে আপনাদেরকেও আপনাদের পছন্দের মতো যে টেক্সট হবে সেই টেক্সটটা লিখে নেবেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমি এটা লিখে এবি ফন্টে ট্যাপ করব। ওকে, সো এখান থেকে আমি এই ফন্টটা ইউজ করে নেব, আর এই ফন্টের লিঙ্কও আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে গাইজ, সেই ফন্টটা ডাউনলোড করে অ্যাড করে নেবেন। ওকে, দেন টেক্সটটা হালকা ছোটো করে এটাকে এই যে টেক্সটটা দেবেন সেটাকে ওপরে সোয়াইপ করতে হবে, লাইক কিছু এরকম করে এটাকে সোয়াইপ করে ওপরে নিয়ে যেয়ে অ্যাড করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি। দেন কালারে আসতে হবে, দেন বর্ডারে আসবেন। দেন এর বর্ডারটা আমি হালকা বাড়িয়ে নেব। দেন বর্ডারটা কিন্তু ব্ল্যাক করে নেবেন। ওকে, দেন এরপরে কী করতে হবে গাইস, শ্যাডোতে আসতে হবে। দেন এগুলোকে হালকা করে বাড়িয়ে নেবেন, শ্যাডোটা আমি হালকা ইনক্রিজিং করে নিচ্ছি। সো এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইস শ্যাডোটাও খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেন বর্ডারে এসে বর্ডারটাও একটু কাস্টমাইজ করে ঠিক করে দেবো। দেন এর লেন্থটা আমরা কী করবো ভিডিও বরাবর করে নেব। ওকে, দেন আর একবারও টেক্সে আসতে হবে। দেন এখান থেকে কিছু ইমোজি দিতে হবে গাইস। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিছু এরকম ইমোজি দিয়ে দেবো। দেন এরকম করে আপনাদেরকেও দিয়ে দিতে হবে। ওকে, দেন এখান থেকে আমি iOS ফন্টটা ইউজ করে নেব, আর এই ফন্টের লিঙ্কও আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওকে গাইজ, দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, যে ইমোজিটা দিবেন এটাকে নিচে সোয়াইপ করে আনতে হবে। দেন এর লেন্থটাকে আমরা কী করব ভিডিও বরাবর করে নেব। ওকে, দেন এরপর আপনারা যদি চান যে ইমোজিটা হালকা ছোটো করতে, সো ইমোজিটা ট্যাপ করার পর এর সাইজটাও কিন্তু ইনক্রিজিং বা ছোটো বড়ো করতে পারেন। ওকে, কোনো অসুবিধা নেই। দেন আমি এটাকে হালকা ছোটো করে নেব। ওকে, সো লাইক এরকম করে আপনারাও করে নেবেন। দেন স্টার্টিং করছি, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। দেন এরপর আপনাদেরকে আর একটা ইমোজি দিতে হবে, তার জন্য সরাসরিভাবে টেক্সে আসতে হবে। দেন স্টিকারে আসবেন। ওকে, সো লাইক আমি এখান থেকে এই হার্টের ইমোজি দিয়ে দেবো। ওকে, সো এটাও আপনাদেরকে iOS করে নিতে হবে। দেন এটাকে দেখতে পাচ্ছেন যে টেক্সটটা লিখেছিলেন তার নিচে নিয়ে আসতে হবে। দেন এটাকে হালকা ছোটো করে নিতে হবে। দেন এর লেন্থটা প্রথমত ভিডিও বরাবর করে
পেন্সিল আইকনে ট্যাপ করবেন, দেন অ্যানিমেশনে আসতে হবে। ওকে গাইজ, অ্যানিমেশন আসার পর এই অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন। ওকে, দেন এর লেন্থ যেগুলো রয়েছে এগুলোকে দুটোই হাই করে নেবেন, দেন হাই করার পর ঠিক করে দেবেন। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন আমার যে স্টিকারটা রয়েছে দেন খুব সুন্দরভাবে সোয়াইপ করছে। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের টাটাস ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে মেক হয়ে গেছে গাইজ। ওকে, সো গাইজ এইরকম করে আপনারাও কিন্তু এই ধরনের টাটাস ভিডিওগুলো খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, সো হোপ গাইজ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ওকে গাইজ, সো ভিডিওটা সেভ করার জন্য আপনাদেরকে এবার কী করতে হবে গাইজ, ওপরে যে সেভ আইকনটা রয়েছে সো দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ দিবেন, দেন আর একবারও সেভে ট্যাপ করলে আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। ওকে, সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।